নমঃ শিবায়। বৈরাগ্য কি জিনিস? একজন আমাকে প্রশ্ন করেছিলেন, কিছুদিন আগে আমার কাছে এসেছিলেন। দেখুন, বৈরাগ্য শিবের আশীর্বাদ। সব কিছু থেকে বিমুখতার নাম বৈরাগ্য নয়। বৈরাগ্য হচ্ছে আপনার অতিরিক্ত জিনিসের প্রতি আগ্রহ আর থাকবে না। যে সমস্ত সাধকরা বৈরাগ্য পেয়েছেন তারা কিন্তু খাওয়া দাওয়া ভুলে যাননি। তারা খাওয়া দাওয়া করেন, যেইটুকু নিডস আমাদের জীবনে বেঁচে থাকার জন্য যেইটুকু প্রয়োজন সেইটুকু আছে, কিন্তু তার অতিরিক্ত তো বিষ। সেই অতিরিক্তের দিকে তাকান না। শিবের করুণা পাওয়া মানে বৈরাগ্য আসা। এই বৈরাগ্য আসে আমাদের জ্যোতিষে কেতু থেকে। কেতু যার বলবান সেই ব্যক্তি আর পাঁচজনের থেকে আলাদা হবেন। তার জীবনে কি পাওয়া গেল, কি রয়েছে, কি নেই, এই ব্যাখ্যা থাকবেই না। তিনি সদা সুখী এবং সেই মানুষ অতীন্দ্রিয় জগতের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখুন, আমরা জীবনে অনেক কিছু চাই, সেগুলো পাওয়ার জন্য চেষ্টাও করি, সব কিছু করি। অনেক সময় অ্যাচিভ করি, অনেক সময় করি না। যদি অ্যাচিভ করি আমরা খুশি, অ্যাচিভ না করতে পারলে বলি দুর্ভাগ্য, আমার ভাগ্যে ছিল না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলি। কিন্তু ঘটনা হলো, একবার ভেবে দেখবেন আপনি যা পেয়েছেন সেটা কি অনেক নয়? কোনোদিন কি আমরা পাওয়ার দিকে তাকিয়ে দেখি? শুধু না পাওয়ার হিসেবগুলো করি। এখানেই শুরু হয় কেতুর খেলা। কেতু যদি ভালো হয়, সে এই না পাওয়াগুলোকে তাকাতেই দেবে না আপনাকে। আপনি দেখবেনই না, আপনি শুধু খুঁজবেন আপনার কি আছে। আমাদের কিন্তু অনেক আছে, কিন্তু তবু আমরা নেই এর দিকে যাই। এটাই আমাদের স্বভাব। কারণ কি? আমরা অন্যকে দেখে বাঁচি। অন্যে কেমন আছে সেটা হচ্ছে আমাদের জীবন দর্শন। আমি কেমন আছি না। অন্যে যদি আমার সঙ্গে কথা না বলে, সেখানে আমার মন খারাপ হবে, কেন কথা বললো না। অন্যকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে আমাদের জীবনের মূল মন্ত্র। কেতু সেটা বলে না। কিন্তু বলে নিজের দিকে তাকাও, নিজেকে দেখো, নিজেকে উন্নত করো। পরজন্ম আছে তোমার, নিজের পরজন্মের জন্য কি করছো তুমি? কিচ্ছু করছো না। কিন্তু আমরা যে মানে সাময়িক যে অতীত, সাময়িক যে ভবিষ্যৎ, পয়সা জমাচ্ছি কেন না আমার ছেলে মেয়েরা ভালো থাকবে, আমি ভালো থাকবো, বৃদ্ধ বয়সে যাতে অসুস্থতার জন্য কোনো অসুবিধা নয়। কিন্তু ওই ভবিষ্যৎটাও আমরা দেখিনি। আমি জানি না যে টাকাটা জমাচ্ছি সেটা আমার কোনো কাজে লাগবে কিনা, আমার সন্তানদের কাজে লাগবে কিনা, আমার আত্মীয় স্বজনের কাজে লাগবে কিনা, কিন্তু তবু আমি করছি। কিন্তু আমার পরজন্ম, এক কথায় লোকে বলে দেয়, কে দেখেছে পরজন্ম? দেখুন, আমরা সনাতনী তো, আমরা মানি যে জন্মালে মৃত্যু আছে, আবার মৃত্যু হলে তারও জন্ম আছে। কিন্তু মাঝে মাঝে আমরা এই যে যোগগুলো, এগুলো থেকে বিচ্যুত হয়ে যাই। ঈশ্বরের যে কক্ষপথ, যে সেই কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে যায়। কেতু যদি ভালো হয় তাহলে এই কক্ষপথ থেকে আমাদের বিচ্যুত হতে দেয় না, দেবে না কোনোদিন। কেতুকে ভালো করতে আমাদের কিছু জিনিস করতে হয়। সে কেতু আপনার যে ঘরেই বসে থাক না কেন, যে ঘরে কেতু বসে থাকে, মানুষ সেই ঘরের সাধনা যদি করতে পারে তার জীবনে উন্নতি হবে। কারণ আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই একটা আধ্যাত্মিক জীবন আছে, সে মানুক বা না মানুক। কেননা জন্ম যখন হয়েছে, মৃত্যু অবধি তাকে যেতেই হবে, এবং সেই মৃত্যুটা কিন্তু রহস্যাবৃত। কেতুও কিন্তু রহস্যময় গ্রহ, ডিপ মেডিটেশনের গ্রহ। এই যে সাধুরা তুরীয় অবস্থায় চলে যান, সহস্রারে চলে যান, এটা কিন্তু কেতু ভালো থাকার জন্য যান, বলে যেতে পারবেন না। যার কেতু খুব ভালো, সেই মানুষ কিন্তু অনেক কিছু বুঝতে পারেন, অনেক কিছু জানতে পারেন, আগাম অনেক জিনিস সে অনুমান করতে পারেন, এবং সেগুলো সত্যি হয়। ডিপ মেডিটেশনের গ্রহ তো। আবার এই কেতুর জন্যেই লোকে আত্মহত্যা করে, কারণ বলা হয় কেতুর মাথা নেই, দেহ। সুতরাং কেতুকে সবসময় একটা মডারেট জায়গায়, একটা মধ্যবর্তী জায়গায় রাখলে আমার মনে হয় ভালো হয়। তাতে আমাদের জীবনের যে 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 যোগ, প্রত্যেকটা কুণ্ডলিতে কিন্তু অনেকগুলো করে রাজযোগ, অনেকগুলো করে দুর্যোগ থাকে। তার মধ্যে কিন্তু আধ্যাত্মিক যোগও থাকে, জ্ঞান যোগও থাকে। এবার সেইগুলোকে জাগাতে গেলে যে যে গ্রহগুলো আমাদের সাপোর্ট করবে তাদেরকে বল দিতে হবে। সেই বল দেওয়াটা কিন্তু শুধু রত্ন পড়া নয়, কিছু চেঞ্জ করা নিজের জীবনে। কেতুকে ভালো করতে গেলে প্রথম কথা হচ্ছে আপনি গণেশের আরাধনা করবেন। বুধবার করে গণপতিকে সবুজ ফল উপহার দেবেন।
বুধবার করে মিথ্যে কথা বলবেন না। দূর্বা অর্পণ করবেন গণপতির পায়ে। আর একটা জিনিস করবেন অবশ্যই, এটাই ভীষণ তাড়াতাড়ি ফল পাওয়া যায়, সেটা হচ্ছে যখন আমরা শুয়ে পড়ি, রাতে ঘুমোতে যাই, কিছুটা সময় তো আমরা একা থাকি, একা পাই এবং একা করে নিতে হবে। আমাদের যে নাভি কেন্দ্র আছে সেখানে এই 3টে আঙুল দিয়ে একটু চাপ দিয়ে ইষ্টদেবের কথা চিন্তা করবেন, কেতু জাগরিত হয়ে যাবে। কুণ্ডলিতে যদি কেতু ভালো থাকে বা খারাপ থাকে, যাই থাকে, সে কিন্তু ভালো ফল দিতে শুরু করবে। এটা 3 মাস করতে হবে। তারপরে যদি ফলটা পান তখন আবার কন্টিনিউ করবেন। তবে একটা কথা বলি, কেতু জাগরণ মানে কিন্তু ওই অর্থের দিকে মন যাওয়া নয়, আসক্তি নয়, এটা কিন্তু বিভূতি, শিবের বিভূতি পাওয়া, যেখানে আস্তে 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 আমরা নিজেদের লোভ, লালসা, কামনা, বাসনা থেকে সরিয়ে আনতে পারবো। ওটাই আমাদের মূল লক্ষ্য নয় কি? একবার ভেবে দেখবেন। ভালো থাকবেন। নমস্কার।